لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وشهداء دين ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمنا ومخبرا وما أرسلناك إلا رحمة للعالمين. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. একটু মোহাম্মদের আওয়াজ নিয়ে, ইমানি আওয়াজ নিয়ে, উচ্চ আওয়াজে মোহাম্মদ দিয়ে সালাত নিয়া والصلاة والسلام على رسول الله. प्यारे हाज़िरीन, নতুন বছর, নতুন জুমা, নতুন ক্ষণে আল্লাহর ঘর বাইতুল্লাহ আগত মেহমানে আযম, মুরব্বিয়ানে আযম, নওজোয়ান যুবক ভাইয়েরা সহ বেগুনাহ মাসুম বাচ্চারা আপনারা যারা উপস্থিত হলেন এবং মাইকের আওয়াজ যতটুকু যায়, যে যেখান থেকে আমার আলোচনা শ্রবণ করছেন প্রত্যেককে আমি গুনাহগারের সালামটুকু কবুল করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
যারা এখন আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আলাপ আলোচনায় রত আছি, বেহুদা শুধু শুধু সময় নষ্ট করছি, আপনাদের করজোড়ে আবেদন করব, আজকের আলোচনাটুকু খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য। আমি ব্যক্তিগতভাবে খাস করে প্রত্যেকের কদমে আরজি করব, প্রত্যেকে মসজিদের মধ্যে চলে আসুন, মসজিদের মধ্যে চলে আসুন। শুরুতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য বেশুমার শুকরগুজার করছি যে রব্বুল ইজ্জত 2020 সালের বড় ভয়াবহতা থেকে আমাদের প্রত্যেককে হেফাজতে রেখে 2021 সালের প্রথম জমা আদায় করার জন্য আল্লাহ আমাদের যাদের নসিবে রাখলেন, প্রত্যেকেই আমরা উঁচা আওয়াজে শুকরিয়া আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। একটু উঁচা আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিম রউফুর রহিম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আকদাসের মধ্যে অসংখ্য অগণিত দরুদ, সালাম, সালাতের হাদিয়া, তোহফা, নজরানা পেশ করছি যে মহান জাতে পাকের উম্মত হিসাবে, উম্মতের মুহাম্মদী হিসাবে আমাদের পরিচয় আল্লাহ প্রদান করেছেন। পবিত্র কোরআনুল কারীম, ফুরকানুল হামিদ, হাদিসে মুবারাকা, ফুকাহায়ে কেরামদের ফিকহ, ফতোয়া বিশ্লেষণ পূর্বক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হবে। প্রথমে আলোচনার একেবারে প্রারম্ভে শুরুতে আপনাদের প্রত্যেকের কাছে জানতে চাই, প্রত্যেকে কি আযান শুনেছেন? আওয়াজ দিয়ে বলেন। একটু নতুন মনে হয়েছে না? আযানের আগে কি কিছু শ্রবণ করেছেন? একটু মহাবত দিয়ে বলেন। কি শ্রবণ করেছেন? আলহামদুলিল্লাহ বলেন। এটা কি নতুন কোনো ফেতনা নাকি? এটাকে আমি চালু করে দিলাম নাকি আজকে? নাকি কোরআনুল কারীমে আছে, হাদিসে মুবারাকার মধ্যে আছে, ফুকাহায়ে কেরাম এটার ব্যাপারে বলেছেন, এরকম কি না? এটা আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। প্রথম নাম্বার, এক নাম্বার কথা হলো, আযানের পূর্বে সালাত ও সালাম পরিবেশন করা এটা ফরজ নয়। ফরজ ভালো করে শ্রবণ করবেন, জানবেন, জানার পরে মানবেন, না জানলে মানতে কষ্ট হবে। আবার অনেকে আছে জানার পরেও মানতে নারাজ, ঠিক না? যেমন আযাজিল ফেরেশতা ছিল, সব জানতো, আল্লাহ এমন এলম তাকে দিয়েছেন, সমস্ত ফেরেশতাদের উপরে তার স্থান ছিল, ঠিক না? কিন্তু যখন জানার পরেও হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, মানলো না, তখন থেকে তার নাম আর আযাজিল রইল না, সে তখন থেকে শয়তান, ইবলিস হয়ে গেল, ঠিক না? তাহলে জানতে হবে, মানতে হবে। আল্লাহ জানার এবং মানার তৌফিক এনায়েত করুন। আমিন। ঠিক আছে। এক নাম্বার কথা হলো, আযানের আগে সালাত ও সালাম পরিবেশন করা এটা ফরজ নয়, ওয়াজিব নয়। বুঝতে পেরেছেন তো? এটা হলো মুস্তাহাব, মুস্তাহসান। সুবহানাল্লাহ বলেন। আযানের আগে সালাত ও সালাম শুনেছেন, কেমন লেগেছে আপনাদের? খারাপ লেগেছে? একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ বলেন। আমরা উম্মতে মুহাম্মদী না, সুতরাং আমাদের তো খারাপ লাগার কোনো প্রশ্নই আসে না, ঠিক কিনা? বরঞ্চ আমাদের আরো বেশি ভালো লাগে যখন আমার নবীর উপর দরুদ ও সালাম পেশ করি, ঠিক কিনা? আল্লাহ আজকে থেকে আমি যেভাবে আযান দিলাম, কিয়ামত পর্যন্ত এই মসজিদের মধ্যে আমার নবীকে সালাত ও সালাম দিয়ে আযান দেওয়ার তৌফিক দান করুন। আমিন। একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। আমিন। প্রত্যেকেই যে আমার কথাটা মেনে নেবেন তেমনটা নয়, কারো কারো দ্বিমত থাকতে পারে, ঠিক না? আমি প্রথম নাম্বারে আমাদের কদমের মধ্যে একেবারে মহব্বত নিয়ে, আদব নিয়ে, মুআদ্দাবের সহিত ওনাদের কদমে আরজি পেশ করব। কোরআন, হাদিস, ফিকহ, ইজমা, কিয়াস, যেখান থেকে যেভাবে পারেন আমাকে একটা লাইন দেখাবেন, আযানের আগে সালাত ও সালাম দেওয়া হারাম, অবৈধ, আযানের আগে সালাত ও সালাম দেওয়া যাবে না, এই ধরনের আমাকে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ, ফতোয়া থেকে একটা লাইন দেখাবেন, আমি আমার আলোচনা উইথড্র করে নেব। এখানে রেকর্ড হচ্ছে,
মাইকের আওয়াজ যতটুকু যায় প্রত্যেকে শ্রবণ করছেন, আপনাদের প্রত্যেককে সাক্ষী রেখে আমি ওয়াদা করছি, যদি এরকম কোরআন হাদিস ফিকহ ইসলামিয়াস কোথাও কেউ যদি এভাবে বলে থাকেন আযানের আগে আল্লাহর প্যারা মেহবুবকে সালাতু সালাম দেওয়া যাবে না, তাহলে এরপর থেকে আমি মেনে নেব, আমি নিজেই ঘোষণা করব যে এখানে আর কোনো সালাতু সালাম দেওয়া না হয়। রাজি আছেন তো সবাই? তাহলে আমার মতে আমার কথা হলো, কোরআন বলেন হাদিস বলেন যা বলেন না কেন, কোথাও একটা লফজ কোথাও আপনি খুঁজে পাবেন না আযানের আগে সালাতু সালাম দেওয়া যাবে না। 2 নম্বর আসে, আল্লাহর নবীর জামানায় কি আর সালাতু সালাম ছিল? আমি বলবো প্রত্যক্ষভাবে ছিল না, সরাসরি ছিল না, যদিও বা সাহাবায়ে কেরামদের মাঝে কিছু কিছু আমল পাওয়া যায়। আমি বলবো না ছিল, আমি বললাম ছিল না, ঠিক আছে। আল্লাহর নবীর জামানায় যেটা থাকে না, পরবর্তী জামানায় এসে এটা যদি আবিষ্কার হয়, এটা যদি প্রচলিত হয়, এটাকে বলা হয় বেদাত। কি বলে? ভালো করে শ্রবণ করবেন, বুঝবেন কি বলতে চায়। বেদাত প্রকারভেদ আছে, বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা, ঠিক না? কোরআনুল কারীম পড়েন না আপনারা? কোরআনুল কারীমের মধ্যে জবর জের আল্লাহ নবীর জামানায় ছিল না, ঠিক না? তো তাই বলে কি আমরা কোরআনুল কারীমের উপর থেকে জবর জেরগুলো মুছে দেব? মুছে দিলে কি আমরা পড়তে পারবো? সাধারণ মানুষের কথা বাদ দিলাম, আমার মতো যারা আলেমের লেবাস পরিধান করেছে আমাদের পড়তে কষ্ট হয়ে যাবে। বুঝাতে চাইলাম বেদাত, সব বেদাত খারাপ নয়, কিছু বেদাত মুস্তাহাব, মুস্তাহসান, সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। দেখেন প্রথম নাম্বার দলিল পেশ করছি কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা আহজাবের 56 নম্বর আয়াত থেকে আল্লাহর প্যারা মেহবুবের উপর দরুদ সালাম পেশ করা যাবে সদা সর্বদা সর্ব অবস্থায়। প্রথম নাম্বার দলিল গ্রহণ করেন সূরা আহজাব 56 নম্বর আয়াত, যে আয়াতটুকু ছোট বড় আবাল বিদ্যা বনিতা সবাই আমরা জানি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, যত ফেরেশতা আছে সবাই, সুবহানাল্লাহ বলেন, ইউসাল্লুনা, সালাত পরিবেশন করে, আমি আল্লাহ করি, ফেরেশতারা করে, ইউসাল্লুনা আলান নবী, আমার একজন নবীর উপর, সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম বলেন তিনি আর অন্য কোন নবী নন, বরং সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের যিনি সর্বশ্রেষ্ঠ আমার আপনার প্রিয় রাসূল আকায়ে মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যাদের কলবের মধ্যে ঈমান আছে, ঈমান আছে, নূর আছে, তাদেরকে বলছি সাল্লু, আদেশ। আল্লাহ যদি কোনো একটা আদেশ করে এটা মানতে হবে কিনা? আওয়াজে বলেন অবশ্যই মানতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন আমলের সিগা ব্যবহার করে সাল্লু করতে হবে, সুবহানাল্লাহ বলেন। আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, শুধু পড়লে হবে না তো, আমার নবীর উপর দরুদ সালাম মহব্বত নিয়ে তাসলিমা সর্বোত্তম পন্থায় পড়তে হবে। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন। এখানে এই আয়াতের তাফসীর করতে গিয়ে বিশেষ করে অনেক মুফাসসিরিনে কেরামদের মধ্যে আল্লামা শামী রাহমাতুল্লাহি আলাইহি, ফতওয়ায়ে শামী যিনি মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার প্রথম খণ্ডের মধ্যে যিনি হানাফি মাযহাবের সর্বশ্রেষ্ঠ ইমামদের মাঝে একজন, উনি বলছেন ওয়া মুস্তাহাব্বা ফি কুল্লি আওকাতিল আমকান হাইসু লা মানে, সুবহানাল্লাহ বলেন না, বলছেন নির্দিষ্ট সময় ছাড়া, নির্দিষ্ট বিখুসুস নির্দিষ্ট কিছু সময় ছাড়া, ফি কুল্লি আওকাতিল আমকান, প্রত্যেক সময় প্রত্যেক স্থানে আমার নবীর উপর দরুদ সালাম পরিবেশন করা যাবে। সুবহানাল্লাহ। কোথায় পেলাম? সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ। ফতওয়া ইসলামের দ্বিতীয় খণ্ডের মধ্যে
এই মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি পৃষ্ঠা নম্বর হলো 231, ফতোয়ায়ে শামির দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 231। কোন কোন জায়গাগুলোতে আল্লাহর প্রিয় মেহবুবকে সালাতু সালামি দেওয়া যাবে না এগুলো আমি নির্দিষ্ট করে দিলাম। সেগুলো কি কি বলছেন? তুকরাহুস সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবআতি মাওয়াদি। সুবহানাল্লাহ। আল্লামা শামী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তোমরা তরক করো, দিও না আসসালাম সালাতু সালাম আলা নবী আমার নবীর উপর ফি সাবআতি মাওয়াদি, 7টা জায়গার মধ্যে, 7টা স্থানের মধ্যে। সেগুলো কি কি? প্রথম নাম্বার ইনদাল জামা, ইনদাল জামা অর্থাৎ স্বামী স্ত্রী পবিত্রময় মুহূর্তের সময় তোমরা নবীকে সালাতু সালাম দিবা না। একটা পাইলাম, কয়টা? আপনাদের কি বুঝে আসতেছে? কঠিন হয়ে যাচ্ছে? একটু বোঝার চেষ্টা করেন, বুঝতে পারবেন। এক নাম্বার ইনদাল জামা। দুই নাম্বার ওয়াইনাল হাজাতিল ইনসান, আমাদের প্রস্রাব পায়খানা, আমাদের ইনসানি হালতের যে সমস্ত হালতগুলো আছে, হাজত সারার যে সময়গুলো আছে, ওই সময়ের মধ্যে আল্লাহর প্রিয় মেহবুবকে সালাতু সালামি দেওয়া যাবে না। কয়টা পাইলাম? দুইটা। এবার আসে তিন নাম্বার ওয়ালিদা শুহরাতি মুবির। আরেকটা হলো এই খেয়াল নিয়ে কেনা বেচার সময় যখন আপনি বিক্রেতা, আপনি এই খেয়ালটা নিলেন যদি নবীর উপর সালাতু সালাম করি তাহলে আমার বেচা বিক্রি বেড়ে যাবে, এই নিয়মটা নিয়ে, এই খেয়ালটা নিয়ে ওই বেচা বিক্রির সময় অথবা আপনি কিনতে গেলেন, কেনার সময় আল্লাহ নবীর উপর দরুদ পড়লে হয়তো আমি ঠকবো না, এই বেচা কেনার সময়, মুবিরের সময়, বাইরের সময় আল্লাহর প্রিয় মেহবুবকে সালাতু সালাম দেওয়া যাবে না। কয়টা পাইলাম? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? তিনটা। এবার আসে 4 নাম্বার ওয়ালা আফা। 4 নম্বরে হলো হুসব কেলে। আমরা হুসব খাই না হাঁটার সময়, হুসব কেলে ইন্না লিল্লাহ বলতে হয়, তখন আল্লাহর প্রিয় মেহবুবের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয় না, তখন ইন্না লিল্লাহ বলতে হয়। ঠিক কি? এরপরে আসে 5 নম্বরে ওয়া তাআজ্জুব। কোন একটা আশ্চর্যান্বিত হলাম, কোন একটা আশ্চর্যমূলক বিষয় দেখলাম, তখন বলবো সুবহানাল্লাহ, তখন বলবো আল্লাহু আকবার। ঠিক কি না? তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে। এরপরে আসে 6 নম্বর ওয়াযবাহ। কখন? জবাহ করার সময়। কখন? জবাহের সময় অবশ্যই শুধু আল্লাহর নামই নিতে হবে। ঠিক কি না? তাহলে 6 নম্বর হলো জবাহের সময় সালাতু সালাম পড়া যাবে না। এরপরে ওয়াকাস, হাঁচি দিলে, আমরা হাঁচি দেই না, হাঁচি দেওয়ার সময় দরুদ সালাম পড়া যাবে, তখন আপনি বলবেন কি? আলহামদুলিল্লাহ। ঠিক কি না? তাহলে কয়টা পাইলাম? এখন এই 7 জায়গার মধ্যে কোথাও কি লেখা আছে আযানের আগে আযানের পরে সালাতু সালাম দেওয়া যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন। আপনারা কি রাগ করতেছেন নাকি? বুঝে আসতেছে তো? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। চলো একটু মুহাব্বত দিয়ে দরুদ সালাম করি। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কুরআনুল কারীম থেকে দলিল পাইলেন তো? পেয়েছেন তো? এরপরে আসেন হাদিসে মুবারাকার দিকে যায়। আল্লাহর প্রিয় মেহবুব হাদিসে মুবারাকার মধ্যে কি বলেছেন? তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 2457। মিশকাত শরীফ, যে মিশকাতটা আমাদের জামিয়ার মধ্যে নবম দশম শ্রেণীতে পড়ানো হয়, ওই মিশকাত শরীফের হাদিস নাম্বার হলো 929 নম্বর হাদিস। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন এই হাদিসের মধ্যে এই হাদিসটা সহিহ হাদিস। অনেকে আবার সহিহ হাদিস না বলে মানতে চান না, তাদের জন্য দেখেন, তিনি ওই সাহাবী আল্লাহর মেহবুবের দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা করে আমি যখন সময় পাই, যেভাবে যে অবস্থায় থাকি না কেন, হাঁটার সময়, চলার সময়, ফেরার সময়, নামাজের সময়, যে কোনো অবস্থায় আমার ইচ্ছা করে খালি শুধু আপনি নবীকে তো মহব্বত করি, আমার ইচ্ছা করে আপনি নবীর উপর সব সময় দরুদ শরীফ পড়ি। আমি সাহাবীর ইচ্ছা হওয়া প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা স্থানের মধ্যে আপনি নবীকে সালাম ও সালামি দিয়ে দরুদ শরীফ পড়ি। তখন আমার নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তুকফা হাম্মাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় মেহবুব বলেন, যদি তুমি এমনটা করো
তবে তোমার যত চিন্তা, যত পেরেশানি, যত অভাব আছে সবগুলো দূর হয়ে যাবে। এরপরে বলছেন ওয়ায়াগফির লাকা যামবাক, শুধু তাই নয়, তোমার যত সগীরা কবিরা গুনাহ আছে আল্লাহ সেগুলো মাফ করে দেবেন আমি নবীর উপর দরুদ শরীফ পড়ার ফজিলতের মতো। সুবহানাল্লাহ। তাহলে আযানের আগে বিল খুসুস দরুদ শরীফ পড়তে কোনো সমস্যা আছে? শিফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বিশ্ব বলেন ওয়ামান মাওয়াতিস সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন নবী পাকের উপর দরুদ শরীফ পড়া কিছু বিল খুসুস সময়, যে সময়গুলোতে আল্লাহ নবীর উপর দরুদ সালাম পড়লে বেশি ফজিলত হাসিল করা যায়, সেই সময়গুলো কি কি? কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি শিফা শরীফের মধ্যে বলছেন, এক নাম্বার হলো ইনদা যিকরিহি, যখন নবীর আলোচনা হবে, যখন নবীর পাকের মিলাদুন নবীর আলোচনা হবে, যখন আল্লাহর প্যারা মেহবুবের আলোচনা হবে, তখন আমার নবীর উপর অবশ্যই সালাত ও সালামি পেশ করতে হবে। আপনাদের খেয়াল এদিকে আছে তো? বুঝতেছেন? দুই নম্বরে দেখেন ওয়াসিমাই ইসমিহি আও কিতাবাতিহি, সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে হলো যখন আল্লাহ নবীর আলোচনা হবে তখন আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়া, এটা বড় ফজিলত ওয়ালা কাজ। দুই নম্বরে হলো যখন আল্লাহ নবীর নাম আমি পড়ছি না কিন্তু আরেকজন পড়ছে, আমি শুনে ফেললাম, তখনও আমার উপর দরুদ শরীফ পড়াটা বড় ফজিলতের কাজ হয়ে গেল, আমার উপর অত্যাবশ্যক হয়ে গেল আমার নবীর উপর দরুদ শরীফ পড়া। সুবহানাল্লাহ। এবং লিখার সময়ও নবী মুহাম্মদ এভাবে না লিখে মুহাম্মাদের পাশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে হবে। এরপরে 3 নম্বরে বলছেন আও ইনদাল আযান, আযানের সময়ও আমার নবীর উপর দরুদ সালাম পড়তে হবে। সুবহানাল্লাহ। তাহলে কি দলিল আছে না নাই? শুরুতেই বলেছি আযানের আগে সালাতু সালাম দেওয়া যাবে না, এরকম একটা দলিল আপনারা পেশ করতে পারলে আমল বন্ধ করে দেব, সোজা কথা। আর আমি দলিল দিচ্ছি, বোঝার চেষ্টা করে, আমল করার চেষ্টা করে, আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক এনায়েত করুন। আমিন। আবু দাউদ শরীফের হাদিস, এই হাদিসটা ভালো করে খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ হাদিস। আবু দাউদ শরীফের হাদিস 519 নম্বর হাদিস, সিহাহ সিত্তার অন্যতম হাদিসে মুবারাকা কিতাব আবু দাউদ শরীফের হাদিস নাম্বার হলো 519 নম্বর হাদিস। হযরতে উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন বনু নাজ্জার গোত্রের একজন মহিলা উনি বর্ণনা করছেন, ওয়াল্লাহি বলে আল্লাহর জাতে পাকের কসম করে উনি বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলে উনি খোদার কসম করে বলছেন, আমি প্রত্যেক দিন দেখতে পেতাম আমার বাসাটা হলো হযরতে বেলাল যে মসজিদে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে মসজিদে আযান দিত, ওই মসজিদটার পাশে একটা পাহাড়ের চূড়ায় আমার বাসা। আমি আমার বাসা থেকে প্রত্যেক দিন দেখতে পেতাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসতেন মসজিদের মধ্যে, আসার পরে উনি অনেকক্ষণ সেখানে অপেক্ষা করতেন, আযান দিতেন না, একটু অপেক্ষা করতেন। আকাশ যখন একটু ফর্সা হতো পূর্ব দিকে, যখন একটু শফক হতো, তখন উনি প্রস্তুতি নিতেন আযান দেওয়ার জন্য। এখন আযান সরাসরি আল্লাহু আকবার বলে শুরু করতেন না, কি করতেন? ওই মহিলা বলছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের পূর্বে এই দোয়াটা পড়তেন। ওই দোয়াটা আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশি আইয়ুকিমু ফি দীনিকা সুম্মা ইউআযিন। এই দোয়াটা পড়ার পরে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন। সুবহানাল্লাহ। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, আল্লাহর প্যারা নবীর সাহাবী উনি আযানের আগে দোয়া করছেন, আমরা যে সালাতু সালাম পড়ি এটাও কিন্তু একটা দোয়া, ঠিক কি না? তো এই ধরনের সিমিলার আরেকটা দোয়া আল্লাহর কাছে করছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, হে রাব্বুল
রাব্বুল ইজ্জত ইন্নী আমি বেলাল আহমাদুকা আপনার প্রশংসা করছি, আপনার গুণকীর্তন করছি, ওয়াস্তাঈনুকা আলা কুরাইশ আর কুরাইশদেরকে আপনি ইস্তাতামত দিন, আপনি কুরাইশদেরকে বড় বালা করে দিন, কুরাইশদেরকে আপনি সাহায্য করেন, আইয়ুকিমু ফি দীনিকা যেন তারা আপনার দ্বীনকে আপনার ইসলামকে দুনিয়ার জমিনে ছড়িয়ে দিতে পারে। এখন আমরা কি আযানের আগে এই দোয়াটা পড়ি? এটা কি আযানের অংশ? আপনাদের আওয়াজ তো হচ্ছে না। কি মনে হয় আযানের আগে কখনো এভাবে আমাদের কোন মুয়াজ্জিন সাহেব আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া আস্তাঈনুকা বলে কখনো আযান দিয়েছেন? তো এখন কি হবে? হযরত বেলাল তো এখানে একটা আমল করে এটাকে সহি করে দিলেন, এটাকে জায়েজ করে দিলেন যে আল্লাহর প্যারা মেহবুবের উপর সে মিলান আরেকটা দোয়া পড়ো, আমরা পড়বো আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। কিনা বলেন না? কারণ আমরা তো আমার নবীর গোলামে মুস্তাফা, আশিকে মুস্তাফা, বিমানে মুস্তাফা। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন। আমিন। তাহলে বোঝা গেল আযানের আগে যে কোনো সুন্দর দোয়া পড়া, সেটা সালাতু সালামই হোক, সেটা যে কোনো দোয়া পড়া জায়েজ, ঠিক কি না? এই দোয়া পড়াটা সরাসরি সুন্নতে বেলাল। সুবহানাল্লাহ। দেখেন এবার আসেন মক্কায়ে মুআজ্জামার বিখ্যাত ফতোয়ার কিতাব। কোথাকার আল্লাহ? মক্কায়ে মুআজ্জামা, মক্কা শরীফের বিখ্যাত ফতোয়ার কিতাব ইয়ানাতুত তালিবিন। খণ্ড নম্বর হলো 1, পৃষ্ঠা নম্বর হলো 233। দেখেন মুসান্নিফ ওনার নাম হলো শেখ কবির আল বিকরি আল মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি। এই মুসান্নিফ বলছেন আন্নাহা তাসুন্নু ক্বাবলাহুমা আই আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আল আযান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলছেন আযানের আগে আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করা, সালাতু সালামি দেওয়া, এটা মাসনুন, এটা মুস্তাহাব। সুবহানাল্লাহ। এরপরে আসেন একটা বিষয় স্কিপ করে গেছি। তো আল্লাহ নবীর জামানায় তো সরাসরি সালাতু সালামের প্রচলন ছিল না। কখন থেকে এটা প্রচলন হয়েছে এটা একটু বলি আপনাদের মধ্যে। বর্তমান কত হিজরি? এটা কয়েকশো বছর আগে, হিজরি 7ম শতাব্দীতে, হিজরি 7ম, এখন 1400, ঠিক না? তখন 7ম হিজরি 700। বলছে শিয়ারা মিশরের মধ্যে একটা অংশ তারা আযানের আগে আল্লাহর প্যারা মেহবুবকে সালাতু সালাম দিত না, ঠিক আছে, কিন্তু আযানের সময় তারা তাদের রানীকে সালাম দিত। আলহামদুলিল্লাহ বলবেন না? ওই এলাকার যে রানী, রাজা ছিল না, রানী ছিল আর কি, ওই রানীকে তারা আযানের সময় সালাম দিত। শিয়ারা, কারা? শিয়ারা। তারা আযানের সময়, মিশরীয় শিয়ারা, ওরা আযানের সময় তাদের রানীকে সালাম দিয়ে আযান শুরু করত। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। তখন সমস্ত বিশ্বের মধ্যে যে সমস্ত মুজাহিদরা ইসলামের পতাকাকে উড্ডয়ন করেছে তাদের মধ্যে অন্যতম হলো হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। উনি যখন ওই জায়গাটা অধিকৃত করলেন, দখল করলেন, তখন এর পর থেকে উনি সেখানে লাজিম করে দিলেন, অত্যাবশ্যক করে দিলেন, খোদার কসম আজকে থেকে কিয়ামত পর্যন্ত কোন রাজা, কোন রানী, কোন প্রজার আলোচনা এখানে হবে না। আযানের সময় শুধুমাত্র আমার নবীর উপর দরুদ সালাম করতে হবে। এখনো মিশরের জমিন নয়, শুধু সমগ্র বিশ্বের আনাচে কানাচে যেখানে আশিকে মুস্তাফা আছে সেখানে আযানের আগে সালাতু সালাম হয়। সুবহানাল্লাহ। এই তো গেল কিছুদিন আগে রোসেফ তায়েফের দোকান আয়া সুফিয়া নামে এই কিতাবের মুসান্নিফ হলেন আল্লামা শামসুদ্দিন সাখাফি আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা শামসুদ্দিন সাখাফি আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি শাফি মাযহাবের অনুসরণ করেন। 902 হিজরিতে ওনার ইন্তেকাল হয়েছে। তার মানে এই 902 হিজরির আগের কিতাব। সুবহানাল্লাহ। কিতাবের নাম দেখেন, কিতাবের নাম হলো আল কাউলুল বাদি' ফি সালাতি আলাল হাবিবিশ শফি। বুঝেন না মনে হয়? আবার বলছি, কিতাবের নাম, শুধু কিতাবটার নাম হলো, এটা বাংলা বই, এটা ইংরেজি বই, এটা গণিত বই, এরকম নাম আছে না? এই কিতাবটার নাম দিয়েছেন উনি আল কাউলুল বাদি' ফি সালাতি আলাল হাবিবিশ শফি। উনি ওই
কিতাবের মধ্যে বলছেন ওয়ায়ুজারু ফাইলু, যারা এই কাজটা করবে অর্থাৎ আল্লাহর প্যারা মেহবুবের উপর আযানের আগে সালাতু সালাম, বিল খুসুস আযানের আগে পরে সালাতু সালাম দিলে তারা অবশ্যই সত্য সওয়াবের অধিকারী হবে। মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে কিতাবের মধ্যে আল ফিকহু আল মাযাহিবিল আরবা খন্ড নাম্বার 1 পৃষ্ঠা নম্বর 326, এখানে আলাদা একটা বাব অধ্যায় রচনা করা হয়েছে শুধু আল্লাহর প্যারা মেহবুবের উপর আযানের আগে দরুদ সালাতু সালাম শরীফ দেওয়া যাবে কিনা। এই বাবটার নাম হলো বাবুস সালাতু আলা নবী ক্বাবলা আল আযান ওয়া তাসাবিহ ক্বাবলাহু বিল্লাহ। তাহলে বোঝা গেল যে মাযহাবেরই হোক না কেন প্রত্যেক মাযহাবের আইমায়ে কেরাম, ইমামগণ, উলামায়ে কেরাম, প্রত্যেক অনুসারীগণ এই ব্যাপারে ঐক্যমত যে অন্তত আল্লাহর প্যারা মেহবুবের উপর আযানের আগে সালাতু সালাম দেওয়া যাবে, এটাতে কোনো দ্বিমত নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। নতুন বছর, প্রথম জুমা, নতুন কিছু পেয়েছেন আপনারা, খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন। একটা মুস্তাহাব পেলাম, একটা মুস্তাহসান পেলাম, নতুন একটা আমল পেলাম, আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন গগন বিদারি একটা চিৎকার দিয়ে উচ্চ আওয়াজে বলেন তো আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আলিশান দরবারে আপনাদের প্রত্যেকের জন্য যারা সহযোগিতা করেছেন, যারা শুকরিয়া আদায় করেছেন আলহামদুলিল্লাহ বলে, আপনাদের প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে আমি গুনাহগারের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি আল্লাহ যেন আপনাদের এই আমলটুকু একেবারে কিয়ামত পর্যন্ত অন্তত যতদিন এই মসজিদ থাকে ততদিন যেন চালু থাকে। সবাই রাজি আছেন তো? দুই হাত তুলে ওয়াদা করেন। আমি প্রত্যেকের ওয়াদা চাই। সবাই রাজি আছেন তো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ প্রত্যেকের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন। প্রত্যেকে আজকে ওয়াদাবদ্ধ হলেন কিয়ামত পর্যন্ত এই মসজিদে সালাতু সালামি জারি থাকবে। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে বলুন আমিন। কাল কিয়ামতের ময়দানে কোন আমল না, আল্লাহর দরবারে একটা আমল যেন আমরা দেখাতে পারি, অন্তত জান্নাতের ওসিলা করতে পারি। আল্লাহ কবুল করে বলুন আমিন। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, এবং যেটা আগে বলেছি আবার বলছি, কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহ ফতোয়া কোন আলেমের কোন উদ্ধৃতি থেকে একটা লাইন আমাকে এনে দেখাবে আযানের আগে সালাতু সালাম দেওয়া যাবে না। হ্যাঁ, অবশ্যই মুহাক্কিক আলেম হতে হবে। কোন লা মাযহাবি, মাযহাবের বাইরের কোন আলেমের ফিকহ ফতোয়ার কিতাব আমি অ্যাকসেপ্ট করব না, এবং ভ্রান্ত আকীদা হতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাধারী কোন আলেমে একটা লাইন আপনি এনে আমাকে দেখাবেন, আমি আবার এক জুমায় আলোচনা করব। আজকে থেকে আর কোনো সালাতু সালাম হবে না। ফা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।